শ্যামপুর নামক ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়। তারপর বুড়ির সন্তানও নেই, একা একাই জীবনযাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল, তাদেরকে লালন পালন করে বুড়ির সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার ঘর। সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুর অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রি করে বুড়ির সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত। বুড়ির বাড়ির পেছনে ঘন কালো জঙ্গল ছিল, সেখানে বাস করে কিছু শিয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতো। এক রাতে বুড়ির মুরগিগুলার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। লাঠি হাতে, এই ধর ধর, আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল। তুই তো শিয়ালকে ধরতেই পারছি না। এভাবে অনেক দিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। অসহায় বুড়ি খামার ঘরে সমস্ত ছিদ্র ভালোভাবে ঢেকে দেয়, যেন শিয়াল আর ঢুকতেই না পারে। এরপর রাত আসে, কিন্তু না, কোনোভাবেই কোনো কাজই হয়নি। শিয়াল প্রতিদিন এভাবে মুরগি খেয়ে যাচ্ছে। একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। এইভাবে তো আর হয় না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো। বেটা শিয়ালকে একটা সাহায্য করতেই হবে। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো। তার খাঁচা তৈরির উদ্দেশ্য একটাই, শিয়ালকে কৌশলে খাঁচার মধ্যে বন্দি করা। বুড়ি যখন খাঁচা বানানো শেষ হয়ে গেল, তখন সন্ধ্যায় সে খাঁচার মধ্যে ধপধপে একটা সাদা মুরগি ভরে রাখলো। এবার খাঁচার দরজায় একটা লস্যি বাঁধলো। দিন পেরিয়ে রাত আসলো। বুড়ি লস্যির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসেছিল আর খাঁচার দিকে চেয়ে আছে, কখন শিয়াল আসবে আর তাকে খাঁচার মধ্যে বন্দি করবে। রাত গভীর হলো, তখন একটা শিয়াল এসে পড়ল। বুড়ি মনে মনে বলল, তুই আমার মুরগি খেয়েই তো এত মোটা তাজা হয়েছিস। দাঁড়া, আজকে তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, আর না। শিয়াল খামারের দিকে এগিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে শিয়ালের চোখে পড়ে খাঁচায় রাখা ধপধপে সাদা মুরগিটার ওপর। লোভী শিয়াল তো ভীষণ খুশি, তাকে কষ্ট করে আর খামারের ভিতর ঢুকতে হবে না। শিয়াল মুরগিটাকে ধরতে খাঁচার ভিতরের দিকে এগিয়ে গেল, আর সাথে সাথে বুড়ি হাতে থাকা লস্যি টান দিয়ে খাঁচার মুখ বন্ধ করে দিল। বুড়ি খুশিতে লাফাচ্ছে আর বলছে, যা এবার মুরগি নিয়ে, তবে হাতে নাতে ধরেছি, এবার তো রেহাই নেই। যা যা যা। শিয়াল পড়ল এবার মহা বিপদে। সে খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক ছটফট করতে লাগলো, কিন্তু বুড়ি শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে পরে আবারও ছেড়ে দেয়, কারণ সব প্রাণীদের ওপর তার মায়া আছে। তারপর থেকে শিয়াল মুরগি নিতে আসলেও
প্রাণের ভয়ে আবারও চলে যায়। বুড়ি এখন মহা খুশি, আর কোনো সমস্যা নেই। এরপর বুড়ি মহা সুখে শান্তিতে জীবনযাপন চালাতে লাগলো।